তাকে আর পাবেন না। তোমাকে অনেক দেয়া হয়েছে, কেন? তোমার মাধ্যম থেকে ব্রাহ্মণ বৈষ্ণব পূজা অর্চনা এদের সেবা করা এই সবের জন্য কিছু তোমাকে অন্তত দিতে হবে, ব্যয় করার জন্য। না হলে কি হবে জানেন তো? ওই যে উত্তর পাড়ার একজন মারা গেছে, দেখবেন গতি করতে যাবে, এত লোক গাড়ি খুঁজে পাচ্ছে না, 8টা-10টা ম্যাটারও ভর্তি। কেন? উত্তর পাড়ার যে লোকটা মারা গেছে ও স্কুলের জন্য জমি দান করেছিল। হরিবাসরে প্রতি বছর 2-3 হাজার টাকা চাঁদা দিত। এই খোকা, তোরা হরিবাসর কর, আমি এবছর একটা দলের টাকা দেবো। সে কি করে যে বাচ্চাদের জন্য খেলার মাঠ তৈরি করে দিয়েছিল। আহা গো, লোকটা মারা গেল, বড় ভালো লোক ছিল। আর কিছু কিছু লোক আছে দেখবেন ব্যবসার উপরে ব্যবসা, আবার সুদেরও ব্যবসা করে। ও বেটারা কি করে, টাকা তো চাইবে, বার করতে চায় না। ও বাবা, এখানে যদি ওরকম কোনো ব্যবসায়ী থাকেন যেন আমার উপরে রেগে যাবেন না, এটা বলছি, সমাজে হয়। দেখবেন ও মারা যাচ্ছে, অনেক বড় সার্ভিস করে, চাকরি করে, ও মারা যাচ্ছে, লোক দেখবেন তার শ্মশানে যায়নি। কেন? ও বেটা কোনো দিন কোনো উপকারে লাগেনি কারো। ভগবান বলল, তোকে এত দিয়েছি, তুই যে খরচ করলি না কিছু, সব আপন আপন করে রেখে দিলি, এমন একটা বংশে সন্তান দেব। ভোয়া ফল, ভোয়া ফল, ফল মানে কি গো? গাছ রূপে পিতা মাতা আর ফল রূপে সন্তান সন্ততি। ও বেটাকে এমন একটা হয়তো ফল দেবে, মশার কামড়ে আর হসপিটালে ঘুরে ঘুরে দিন চলে যায়। তাই তো বলি বাবা, হেলাতে জীবন কাটাইও না, ভজ ভজ শ্রীকৃষ্ণ চরণ। হেলাতে জীবন কাটাইও না, ভজ ভজ শ্রীকৃষ্ণ চরণ। ত্যাজি ভগয়াসা নামে মকরন্ধে, মধুতে মরিলি এ মায়ার সংসারেতে। আসলে